যশোর জেলার শার্শা উপজেলার ডিহি মাহফিল আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 ডিহি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবে সদর জনাব আসিউদ্দিন পটে সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি নাভারন ডিগ্রি কলেজের অনারেবল প্রিন্সিপাল, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব ইব্রাহিম খলিল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের জবাব শুনে মনে হলো মনে রোজা আছেন সবাই। জি, সবাই কেমন আছেন বলেন। আমাকে প্রশ্ন করলেন আবার, এ তো ভালোবাসার লক্ষণ, মোহাব্বত আছে, মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে, অফিসকে কিছুক্ষণের জন্য স্থগিত করে, ব্যবসাকে স্থগিত করে, চাকরিকে স্থগিত করে, পরিবারের কাজকে বাদ দিয়ে কোরআন শোনাটাকে বেশি জরুরি মনে করে এই কর্মব্যস্ত দিনের বেলায় যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান তিনি কথা বলেছেন, আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমাদের ক্লাসটা এমন যে ক্লাসে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী, আমরা তো সারা জীবনই তো শিক্ষার্থী। যেরকম স্যার একটা কলেজের প্রিন্সিপাল, উনি কোনো ক্লাসে ঢুকলে সেখানে এক লেভেলের ছাত্র পাওয়া যায়, একটা ক্লাসে পাওয়া যায়। কিন্তু আমাদের ক্লাসটা এমন, অবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত সব এক ক্লাসে বসে কথা বলতে হয়। তো আমি চেষ্টা করব যতটুকু সহজ করে স্পষ্ট করে কিছু কথা বলার। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাইকম্যান কোথায়? মাইকম্যান, আপনি একটু চেষ্টা করেন আমার আওয়াজটা যেন আমার কানে ভালোভাবে যেন আসে, আমি যেমন চাই। কারণ আমার কানে যদি আমার না ভালো লাগে তাহলে কিন্তু আমি আরাম পাবো না। আমি এর চাইতে আর কিছু বুঝাতে পারতেছি। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে উদ্দেশ্যহীন করে পাঠিয়েছেন না একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন? একটা উদ্দেশ্য আছে না নাই বলেন? উদ্দেশ্য কি বলেন? একজন একটু উত্তর দিবেন, বলেন কিসের জন্য পাঠিয়েছেন? আমি মাইকম্যানকে বলে কি আমি আরো ভুল করলাম নাকি? আমার তো আওয়াজই এখন হেরে গেল। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য হলো এই পৃথিবীতে আমার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর ইবাদত করা, অর্থাৎ তার দাসত্বকে মেনে নেওয়া। আপনি পুকুর কাটবেন, আপনি শ্রমিক ঠিক করেছেন, লেবার ঠিক করেছেন, কিন্তু শ্রমিকরা ঠিকই মাটি কাটতে গেল পুকুর বানানোর জন্য, কিন্তু আপনার জমি না, আরেকজনের জমি। আপনি কি তাকে তার শ্রমের পাওনা দিবেন? আসতে দিবেন আপনি? আমরা দুনিয়াতে এসেছি কার গোলামি করার জন্য, কিন্তু গোলামি হয়ে গেল শয়তানের। আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন? তো সস্তা হিসাব। তাহলে এখানে দুনিয়াতে দুটো কাজ আমার আপনার জন্য খোলা আছে। একটা হলো ভালো কাজ, আর এটা তার বিপরীত কি কাজ? মন্দ কাজ। আমি দুই কাজের সুযোগ পাবো দুনিয়াতে। এই দুনিয়াতে খারাপ মানুষের বসবাসও থাকবে, ভালো মানুষের বসবাসও থাকবে। আমরা কোন কাতারে যেতে চাই বলেন তো? ভালো মানুষ কি মিথ্যা কথা বলে? এই দেশে মিথ্যা কথা বলা মানুষ বেশি না কম? সত্য কথা বলা মানুষ কম। তাহলে এখন এখান থেকে একটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গেলাম, আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সমস্ত পাপের মা। জাতিগতভাবে অনেকগুলো কারণ আছে, নৃতাত্ত্বিক কারণ থাকতে পারে, মিশ্র জাতি, ভাষাভিত্তিক কারণ, বিভিন্ন কারণে এই জাতি কেন যেন বেশি মিথ্যা কথা বলে। বহু জাতির সংমিশ্রণে ব্রিটিশ শাসন করেছে, পর্তুগিজরা এসেছে, ফরাসিরা এসেছে, বিভিন্ন মিশ্র এই জাতি হওয়ার কারণে এই জাতির চরিত্র মানে বিচিত্র চরিত্র। এই জাতিকে ঠিক করতে গেলে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়া ভালো করা যাবে না। এই জাতি ভালো হবে একমাত্র কোরআনের আলোকে আলোকিত হলে পড়ে। ঠিক কিনা বলেন? আমরা উঠতে বসতে চলতে ফিরতে খালি মিশা কথা করি। আমি কি ভুল বলছি বলেন তো? ভাই আপনি কোথায় আছেন বলেন তো? ভাই ফোনে কথা হচ্ছে, ভাই কোথায়? আমি তো এই কাছেই আসছি, এই 10 মিনিট। এই যে আমরা কথা বলতে নিয়ে একদম তরু তাজা কথা বলি, মিথ্যা। যে মিথ্যা বলে সে কি মুমিনের কাতারে না মুনাফিকের কাতারে? মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে মিথ্যা কথা বলে না, আর মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য কি? সে মিথ্যা কথা বলে। আমরা কি মিথ্যা ছেড়ে দেবো ইনশাআল্লাহ? এমন সিদ্ধান্ত কি সবাই নিতে পারবেন? হুররিতা ও মুসজিদা, যদি আমাকে টুকরো টুকরো করা হয় মিথ্যা ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একজন মহান ব্যক্তি, যিনি নবী ছিলেন না, যিনি আল্লাহ পাকের মনোনীত কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করেছেন। তিনি ছিলেন একজন বাহ্যিকভাবে দেখতে একজন কুশ্রী মানুষ। এরকম কালো মানুষ এখানে একটাও নেই। খাটো, কালো, চোখ ছোট, নাক বোচা, চুলগুলো শক্ত শক্ত, পায়ের গোড়ালি ফাটা, চামড়াগুলো খসখসে। এমন একজন ব্যক্তি হলেন সাইয়্যিদনা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সমাজের পরিচিত কোনো ব্যক্তিও ছিলেন না,
কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করলেন যে তাকে টেনে কোরআনে ঢুকায় দিলেন, এই কিতাবের মধ্যে তার ইতিহাস ঢুকায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হয়েছিল, লোকমান তোমার দামটা এত হলো কেন, এত সম্মান? অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে, কিন্তু আল্লাহ তাআলা লোকমানের নামটা উঠায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কেন দাম হলো? উনি বললেন দুটো কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়েছেন। একটা হলো জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তাহলে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য 1 নম্বর গুণ কি? ছেড়ে দেওয়া। মনে থাকবে কথাটা? কথাটা কিন্তু খুব দামি কথা। আমরা মিথ্যা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু এই জাতি যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, এই জাতি শুধু একটা যদি আমল করে আগামী রমজান মাস থেকে, যে রমজান মাস থেকে আমি সিদ্ধান্ত নিলাম জীবনে আর মিথ্যা কথা বলবো। রোজা মানে কি? না খেয়ে থাকে না, মিথ্যা কথা ছেড়ে দেওয়া। বলেন বলেন বলেন। রোজার 1 নম্বর কন্ডিশন হলো মিথ্যা কথা বলা যাবে। রোজা অবস্থায় মিথ্যা কথা বললে তার রোজা পালন হবে। রোজার পরে সন্ধ্যার পরে মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ, আচ্ছা। রোজা অবস্থায় বিড়ি খেলে রোজা হবে? আচ্ছা, রোজা ভাঙ্গার পরে বিড়ি টানলে সমস্যা নেই? হ্যাঁ, মাহফিলে এসে বলে অনেকে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, আছে না? সামনে একটা ট্রেনিং এর মাস আসছে আমাদের সামনে। মিথ্যা ছেড়ে দেওয়া, বদ অভ্যাস ছেড়ে দেওয়া, নেশা ছেড়ে দেওয়া, নামাজ প্র্যাকটিসটা নিয়মিত করা। প্রশিক্ষণ বলতে যা বোঝায়। 11 মাসের ট্রেনিং নেব আমরা। কয় মাসে? 11 মাসের ট্রেনিং নেব আমরা। কয় মাসে? কোন মাস? সে মাসের নাম কি? রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে নিষ্পাপ হয়ে গড়ে ওঠা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কারো ভিতরে কি গুনাহ দেখতে চান? গুনাহ দেখতে চান না থেকে কি মাস দিয়েছেন? রমজান দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনারা। আমার বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের কাছ থেকে একটা বিষয় স্পষ্ট জানতে চাই। এই যেখানে বসে আছেন হাজার হাজার মানুষ, অনেক মা বোন আসছেন। জীবনে বহুবার রোজার মাস পেয়েছি। সামনের 6 দিন পরে মাহে রমজান। হয়তো অনেকে বাজার টাজারও করে ফেলেছেন। এই রমজান মাসকে কেন্দ্র করে প্রিপারেশন নিচ্ছেন, ভালো কথা। কিন্তু রমজান তো কারো জীবনে 20 বার এসেছে, 30 বার এসেছে, 40 বার এসেছে, 50 বার আসছে। এমনও মুরব্বী আমি দেখতে পাচ্ছি 50-60 বার পর্যন্ত মাহে রমজান পেয়েছেন। কিন্তু রমজান মাস পেলাম, কিন্তু রমজান মাসের দাম যে কোরআন নাজিলের জন্য আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। অন্য মাসে একবার আল্লাহ বলবো, রমজান মাসে একবার আল্লাহ বললে যে সওয়াব, অন্য মাসে 70 বার আল্লাহ বললে সেই সওয়াব। এই যে ডাবল ডাবল এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসকে দিয়েছেন, এর মূল কারণ হলো কোরআনটা নাজিল হয়েছে এই মাসে, এই জন্য 1 নম্বর কারণ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এই 50 বার 60 বারে যে মাহে রমজান আমরা পেলাম, 50 বসন্ত 60 বসন্ত পার করলাম, আজ পর্যন্ত সবার কি আজ পর্যন্ত সেই কোরআনটা শেখা হয়েছে? শেখা হয়েছে? হয়নি। সব তো শেখা হলো, কোনো শেখাই তো বাদ থাকলো না। সব শিক্ষাই তো নিলাম। নিরক্ষর মুক্ত জাতি গঠন করার জন্য বহু চেষ্টা করলাম, করেছি। নিরক্ষর মুক্ত জেলা ঘোষণা দিয়েছি, থানা ঘোষণা দিয়েছি। কিন্তু বলুন তো, আগের যুগে বাপ মাকে সন্তানরা যেভাবে দেখত, এখন এই শিক্ষিত সন্তানরা বাপ মাকে সেইভাবে দেখে? আচ্ছা, শিক্ষার ফলাফল কি এমন হওয়ার কথা ছিল? কিসের ঘরে? গোয়াল ঘরে রাখে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু পরে বলি কথাগুলো। তাহলে শিক্ষার হার বাড়লো, কিন্তু বাপমার প্রতি সেবার হার কমে গেল। তাহলে এখানে একটা রহস্য আছে না নাই বলেন তো? কোথাও না কোথাও একটা শূন্যতা কাজ করছে। কিন্তু আগে আমার দাদারা অত এলেম কালাম হাসিল করেননি, কিন্তু দাদারা তাদের বাপকে খুব সম্মান করেছে, বাবার মুখের উপরে কোনো কথা বলেননি। আজ থেকে 20 বছর আগেও একটা ছাত্র শিক্ষককে যে সম্মান করত, এখন কি সেই সম্মানটা আছে? কত স্যার আসতেছে, সাইকেল থেকে নেমে থরথর করে কাঁপতো, স্যার যদি আমাকে কোনো বেয়াদবি দেখে,
খুব সম্মানের চোখে শিক্ষককে দেখত। সেই সম্মান, সেই শ্রদ্ধা আজকে কি আছে সেটা? আচ্ছা বলেন তো, কলেজ ভার্সিটিতে, আমি ভাঙ্গাচোরা ঢাবিতে পড়াশোনা করেছি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায় না ছাত্র শিক্ষককে দেখে ভয় পায়? বলেন তো, শিক্ষক ভয় পায় না ছাত্র ভয় পায়? আমি কিন্তু বললাম, আপনারাই কিন্তু বললেন। ছাত্র ঢোকে ভিসির রুমে, ভিসি চেয়ার থেকে দাঁড়ায় বলে, বাবা কি বলো বাবা, যা বলবা তাই হবে। আমি কি ভুল বলতেছি? এই যে একটা চিত্র, সম্মান, শ্রদ্ধা কোথায় গেল? এটা কেন, এটা কেন কেন এটার ঘাটতি হলো? আজকে বড়জনকে ছোটজন সম্মান দিয়ে কথা বলে না। আগের যুগে মা কোনো মেয়ে যদি রাস্তায় বের হতো, পুরুষ মানুষ দেখলে তার ছায়া পর্যন্ত স্পর্শ করত না, সম্মান দিয়ে কথা বলতো। আজকের মেয়েদের মধ্যে সেই হায়াটা কি আছে? আসতে বলবেন না আছে? তাহলে কেন এগুলো হেরিয়ে যাওয়ার পথে? এর কারণটা কি? এর মূল কারণ হলো জাতি শিক্ষা পেয়েছে কিন্তু নৈতিক শিক্ষা পায়নি। এটা ফার্স্ট ক্রাইসিস, নৈতিক শিক্ষার অভাব। শোনেন, জাতি হিসাবে যারা বেয়াদব, সে জাতি কখনো উন্নতির শিখরে উঠতে পারে না। আমরা আদব শিখতে পারিনি এখনো, আমাদের কার্টিসে মেইনটেইন হয় না, আমরা সম্মান বুঝি না, আমরা স্নেহ বুঝি না। অথচ রাসূল বলেছেন, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলের কেউ না, সে আমার উম্মতি না। তাহলে আমাদের সংকট হলো নৈতিক শিক্ষার সংকট। আমার কথা কি শুনে কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, নৈতিক শিক্ষা পাবেন কোথায়? বলেন বলেন, নৈতিক শিক্ষা কোথায় পাবেন? আপনি বলেন। কোরআন কি শুধু ধর্মের কিতাব? এই কিতাবে আপনি কি চান? আপনি ম্যাথের ছাত্র, ম্যাথ পাবেন। আপনি ফিজিক্সের ছাত্র, ফিজিক্স পাবেন। আপনি কেমিস্ট্রির ছাত্র, কেমিস্ট পাবেন। আপনি লিটারেচার নিয়ে পড়েন, পাবেন। আপনি কবিতা নেবেন, পাবেন। আপনি রাষ্ট্র চালাবেন, রাষ্ট্র পাবেন। আপনি আইন চালাবেন, আইন পাবেন। আপনি ক্যান্টনমেন্ট চালাবেন, ক্যান্টনমেন্ট পাবেন। আপনি সচিবালয় চালাবেন, সচিবালয়ে চালানোর সব তথ্য কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি বউ চালাবেন, বউ, বাড়ির বউ, কোরআনে আছে না নাই? সন্তান লালন পালন করবেন, তা মনে হয় বাদ গেছে, আছে না নাই? এক কথায় দোলনা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, দোলনা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন বিভাগ নাই যে বিভাগের ফায়সালা কোরআন দেয় নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআনটা ধরেছি না ছেড়েছি? কোরআন ধরেছি না ছেড়েছি? ছেড়ে দিয়েছি। ओ जमाने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खारे हुए तारिके कुरान होकर। বিশ্বদ্রষ্টা, বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল তিনি বলছেন, যে যুগের মানুষেরা কোরআনকে সম্মান দেওয়ার কারণে গোটা পৃথিবীতে তাদের শৌর্য বীর্য প্রকাশ পেয়েছিল, ইজ্জত পেয়েছিল, যেদিন থেকে মুসলিম জাতি নৈতিক শিক্ষা হিসেবে কোরআনটাকে ছেড়ে দিয়েছে, জীবন বিধান হিসেবে ইসলামটাকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকেই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য সামনের যে মাস আসতেছে, কিসের মাস বলেন? কোরআনের মাস। বলেন কিসের মাস? আগে কোরআনের পরে রমজান। কোরআন দিয়ে রমজানের দাম বাড়ছে, রমজান দিয়ে কোরআনের দাম বাড়ে নাই। নামাজ দিয়ে উজুর দাম বেড়েছে, উজু দিয়ে নামাজের দাম বাড়ে নাই। আল্লাহর ঘর কাবা দিয়ে মক্কার দাম বেড়েছে, আমার নবীর কবর দিয়ে মদিনার দাম বেড়েছে। কবর আছে, মদিনার দাম আছে, কাবা আছে, মক্কার দাম আছে, নামাজ আছে, উজুর দাম আছে, কোরআন নাজিল হয়েছে, মাহে রমজানের দাম হয়েছে। এই জন্য কোরআনটাকে আমরা হাতে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে আমাদের, আমি এক নাম্বার আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে যেতে চাই। এক নাম্বার কাজ হবে
আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাই কি আমার মতের পক্ষে আছেন? আগামী রমজান আমরা কোরআন শিখবো। কোরআন শিখতে একটু মেধাবী হলে 7 দিন লাগে। কয়দিন? আসতে কয়দিন? 7 দিন। একটু দুর্বল হলে 14 দিন লাগে, আর আরেকটু দুর্বল হলে পরে 1 মাস লাগে। আমি এর চাইতে খোলামেলা আর বলতে পারবো না। এই 1 মাস, এই 30টা দিন যদি কোনো বান্দা মাথায় রাখে যে আমি কোরআনটা শিখবো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন আমি তার জন্য অসংখ্য রাস্তা খুলে দিই যে আমার দিকে আসতে চায়। বাংলা ভাষার চাইতে 1000 গুণ সহজ আরবি ভাষা। বাংলা তো কঠিন, এর চাইতে কঠিন ভাষা আমার তো মনে হয় খুব কমই আছে। বাংলা শিখতে গেলে ইংরেজির পিছনে যে মেহনত করতে হয় তার চাইতে 50 গুণ বেশি মেহনত করতে হবে বাংলায়। বাংলার ছাত্র বাংলায় ফেল করে, ইংরেজিতে ফেল করেন। এখানে যারা শিক্ষিত তারা বুঝবেন, বাংলার চাইতে 1000 গুণ সহজ আরবি ভাষা। আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। গত রমজানে আমি দুবাই ছিলাম। আমার দেশের একটা ছেলে তাকরিম, সেই ছেলেটা গত রমজানে দুবাই গিয়ে প্রায় 100 দেশের হাফেজদেরকে হারায়া বাংলাদেশের বাংলা ভাষার একটা ছেলে আরবি ভাষার কোরআন তেলাওয়াতে, কোরআন হিফজ কম্পিটিশনে সে ফার্স্ট হয়েছে। তাহলে কোরআন যদি কঠিন হতো তাহলে কি পারতো? পারতো না। অনেক সহজ বাংলা, অনেক সহজ আরবি। বাংলা তো কঠিন। চিটাগাংয়ের ভাষাই তো আমরা বুঝি না, সিলেটের ভাষা বাংলা তাও তো বুঝি না। সেদিন নোয়াখালীতে এক মাহফিলে গেছি, বাপ তার ছেলেকে রাত 1টার দিকে ঘুমায় না, বিছানায় যাচ্ছে না। তো ছেলেকে রাগের মাথায় বলতেছে, ঘুমাচ্ছে না তো নড়াচড়া করতেছে, রাগের ঠেলাই বলতেছে মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা। বুঝতেছেন কি আমার কথা? অনেকে বোঝেন নাই, কারণ আপনাদের ভাষা স্পষ্ট তো, এটা বুঝবেন না। মুতিয়াই হুতিজা মানে তাড়াতাড়ি পেশাব করে শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। তাহলে এই বাংলাটা কোথায় কি হয়ে গেছে বলেন তো? এত জটিল হলো বাংলা ভাষা। আল্লাহ তাআলা বাংলায় কোরআন নাজিল করেননি কেন জানেন? আল্লাহ ইংরেজিতে কোরআন নাজিল করেননি কেন? এই জন্য পৃথিবীর কোনো ভাষায় তিনি নাজিল করেননি। দিয়েছেন কোরআন কোন ভাষায়? কেন জানেন? সব জিহ্বা যেন কোরআন পড়তে পারে। আমার রবের নাম কি? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, আল্লাহ শব্দের মধ্যে কি ফা শব্দ আছে, হা আছে, য আছে, জাল আছে, সদ আছে, ত আছে। যে জটিল জটিল যে হরফগুলো আরবির, একটা হরফে কি আল্লাহর মধ্যে আছে? আল্লাহ চান যে আমার আল্লাহ নাম, আমার নামটা যেন বান্দা ভালো করে পড়তে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন সহজ করে। আপনি বলবেন পারি না, এই জবাব দিয়ে আপনি নাজাত পাবেন না। মাত্র 6 দিন পরে আসতেছে মাহে রমজান, শিক্ষক ঠিক করে ফেলবেন। শেখার কোনো বয়স নাই। ইসলাম কবুল করেছেন, নবীর হাতে বায়াত নিয়েছেন 60 বছর বয়সে, 50 বছর বয়সে। এমন সাহাবী আছে না নাই? কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বোঝার আন্দোলন গড়ে তুলতে হবে। জাতি হিসাবে জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য কিন্তু ষড়যন্ত্র অনেক আগে থেকেই চলতেছে, এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আমি নিজের কানে, আমার সাক্ষী, আমার কান সাক্ষী। কোরআন তেলাওয়াতের জন্য পার্লামেন্টে হাফেজ কারি সাহেব ঠিক করেছে, কিন্তু নির্দিষ্ট দিনে কারি সাহেব যান নাই। কিন্তু অধিবেশন তো শুরু করতে হবে, তেলাওয়াতটা করবে কে? একজন এমপি মহোদয়কে তেলাওয়াতের জন্য স্পিকার মহোদয় যখন বলেন তেলাওয়াত আপনি শুরু করেন, কারি সাহেব তো আসে নাই। একজন তেলাওয়াত করতেছে কেলহি আল্লাহে হেদ, শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এটা কি তেলাওয়াতের দশা? যদি প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে যদি বলা হতো মুসলিম পরিবার থেকে আসা প্রত্যেকটা শিক্ষার্থীকে ইন্টারভিউ বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত তাকে শোনাতে হবে, এই দেশের কোন শিক্ষিত লোকের তেলাওয়াত গলত থাকতো না। ঠিক কি না? প্রশ্ন করে কি জানেন? প্রশ্ন হলো অস্কার পুরস্কার পাইছে কে? চলচ্চিত্র পুরস্কারে এবার কার নাম আসছে? বিশ্বের সবচাইতে বেশি উইকেটধারী বোলার কে? এইগুলো হলো শিক্ষার হাল। অথচ উচিত ছিল অ্যাজ এ মুসলিম বলা উচিত ছিল ওযু ভঙ্গের কারণগুলো কি, ঈমান ভঙ্গের কারণ কি। কোরআনে কারীমের মধ্যে একজন সাহাবীর নাম উচ্চারণ সহ হয়েছে, সে সাহাবীর নাম কি? এরপরে কোন ঘটনায়
আম্মা জান আয়েশা সিদ্দিকার পক্ষে আয়াত নাযিল হয়েছে, সে আয়াতটা কোনটা? এই জাতীয় প্রশ্ন এজ এ মুসলিম প্রত্যেক শিক্ষার্থীকে করা উচিত ছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, বুকটা ফেটে যায়। মাস্টার্স ডিগ্রি পাশ করার পরেও কোরআন তার শেখা হয় না। আমি সম্প্রতি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানকার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, আমি জুমার মসজিদে এক মসজিদে ঢুকলাম, একটা দেশের প্রধানমন্ত্রী তিনি জুমার খুতবা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই সুন্নাহ হলো খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহ। যিনি শাসক হবেন তিনি জুমার খুতবা দিবেন, ঠিক কিনা? মুসলিম লিডার, যে মুসলিম লিডার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, ইসলামের আইন অনুযায়ী তার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার থাকতে পারে না, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আনোয়ার ইব্রাহিম নামাজ পড়াচ্ছেন, আমি তো অবাক হয়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন শিখবো আমরা, এই সিদ্ধান্ত রমজান মাসে নেব। সবাইকে রাজি আছেন? আপনারা রাগ করলেন নাকি? না মাহফিলে সে বিপদে পড়লেন? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। কারা কারা সিদ্ধান্ত নেবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই বলে ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন সুন্দর করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। ফরজ মনে করে কোরআন শেখা কি? ফরজ মনে করে শেখার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কোরআন শেখা কি? নামাজ পড়া কি? নামাজকে সহি করার জন্য কোরআন সহি করে পড়া কি ফরজ না? আমরা শিখবো। আমি মনে হয় আপনাদেরকে খুব কষ্ট ফেলে দিচ্ছি। হুজুর মাহফিল আসলাম, ওয়াজ শোনাবেন, আপনি আমাদের দায়িত্ব দিলেন, এটা কেমন কথা? ভাইরে, এই কোরআনটা এমন শক্তিশালী কিতাব, এই কোরআন আমার বিরুদ্ধে একদিন সাক্ষী হবে যদি কোরআনের পক্ষে না কথা বলি, কাজ করি, অথবা কোরআন আমাকে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। এমন পাওয়ার কোরআনকে কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুগণ, আরেকটা কাজ আমি বলি, মনে রাখতে হবে, কিন্তু একটা কাজ কিন্তু আমি দিলাম, এটা মাথায় রাখবেন। আব্দুল্লাহ আল আমিন ডিহি, না ডিহি, স্কুল ময়দানে এসেছিল, তিনি আমাদেরকে এই নির্দেশনা দিয়ে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আখিরাতের জন্য। আমরা কোরআন তো শিখব। শয়তান আমাদের কাছাকাছি না দূরে দূরে? মানে শয়তান আমাদের কাছাকাছি না দূরে দূরে? শয়তান কত কাছে জানেন? শিরা উপশিরায়, ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? শয়তান কি শার্শা উপজেলা চেনে না? চেনে কি চেনে না? আচ্ছা, চেনে কিনা তার জন্য একটা প্রশ্ন করবো, এলাকায় কি সুদ আছে? তাহলে শয়তান চেনে। এটা চেনার একটা উপায়, 1 নম্বর উপায়। আচ্ছা ঠিক আছে, এখন কেউ উঠবেন না, উঠলেই কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন, একটু বসেন। আপনারা খুব ভালো মানুষ, প্রাণবন্ত, আপনার প্রাণ চাঞ্চল্য আপনাদের মধ্যে আছে। বলি আলহামদুলিল্লাহ। আমাদের গোটা দেশ ঘুরি তো, গোটা দেশ যাই, সুন্দরবন থেকে বান্দরবন, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় তো যাওয়া আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা এই বুঝটা দিয়েছেন। আমরা মানুষের চেহারা দেখলেও অনেকটা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বোঝা যায় কিছু। আপনারা অনেকটা সচেতন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শয়তান আছে না নাই বলেন? আচ্ছা, মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। এখানে মনে হয় শয়তান নাই? এখানেও আছে, এখানেও আছে। আমার বন্ধুগণ, তবে শয়তান স্পেশাল টাইমে আসে। সেই স্পেশাল টাইমটা হলো 2টা দিন আগে হাদিসটা পড়েছি। সেই স্পেশাল টাইমটা হলো শেষ রাতের দিকে, যখন ফজরের আজানটা হবে তার একটু আগে চলে আসে, এসে প্রত্যেক বান্দার সামনে সে বলে একটা ওয়াজ দেয়, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাত অনেক লম্বা,
তোমার জন্য রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এই সময় সে ওয়াজ করে এবং সাথে সাথে 3টা গিট মেরে দেয়, 3টা গিরো মেরে দেয়, 3টা গিট মেরে দেয়। শয়তান ওই সময় বারবার ওয়াসওয়াসা দিতে থাকে, এই 3টা গিট যদি কোনো বান্দা ছোটাতে চায়, রাসূল শিখিয়ে দিলেন ওই সময় কোনো বান্দা যদি সেই ঘুমটাকে মাইনাস করে ঘুমের চাইতে নামাজকে উত্তম মনে করে, এই চিন্তা মাথায় নিয়ে সে যদি পিঠটাকে বিছানার সঙ্গে না রেখে যদি জোর করে উঠে বসে ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট ছুটে যায়। এরপরে যখন সে ওযু করে, ওযু যখন শুরু করে দেয়, হাত ধুইল, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, মুখমণ্ডল ধুয়ে ফেললো, মুখের সগীরা গুনাহ সব মুছে গেল, মাথা মাসে করলো, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু কমপ্লিট করলো, শয়তানের 2টা গিট, 2য় নম্বর গিটটা ছুটে গেল। বান্দা যখন নামাজের নিয়তে যখন 1টা করে কদম ফেলে 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে যায়। যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3টা গিট ছুটে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, আল্লাহর সঙ্গে তার কথোপকথন শুরু হয়ে গেল। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে রেগুলার কথা বলতে চায়, 5টা নম্বরে কথা বলবে। ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, 2, 4, 4, 3, 4 নম্বরে যদি ভালো করে ডায়াল করতে পারে, আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর সঙ্গে তার সরাসরি দিদার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার অন্য কোনো মাধ্যম নাই, যে মাধ্যমটা নামাজে আছে। আমরা নামাজটা পড়ি তো নাকি? সবাই নামাজ পড়ি তো, অন্তত শুক্রবারে যাই তো, হ্যাঁ? কিছু কয় না। শুক্রবার গেলেই তো এনাফ। এক লোকের গরুর দড়ি ছিঁড়ে গরু ঢুকছে মসজিদের মধ্যে, তো সবাই মিলে এসে বলতেছে, এই তুমি কি একটু খেয়াল করো না? তোমার গরুর দড়ি ছিঁড়ে গরু ঢুকে মসজিদে, তুমি কি একটু খেয়াল করো না? খেয়াল করতে হয় নাকি? দেখেন, গরু তো গরুই, ও তো বোঝে না। দড়ি ছিঁড়ে মসজিদে ঢুকছে, ও তো বোঝে না। আমি বুঝি, আমি মসজিদে আসি না, ওটা না বোঝে না, তো এই জন্য গরু মসজিদের মধ্যে ঢুকছে। মানে ও আরেক বলদ। এরকম বলদ আছে না নাই? আছে না নাই? নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? শয়তানের কয়টা গিট কোন সময় দিয়ে মারে? কোন সময় আসে? কোন সময়? ওই সময় 3 গিট ছুটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা দিন ফজর দিয়ে শুরু হয়, ওই শয়তান ওই বান্দার কাছে সহজে আসতে পারে না। কিন্তু আমরা ঘুমাতে